হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর আমি সকালে রান্না চাপিয়ে দিয়েছি। আজ বেশি কিছু রান্না করব না, ডিমের কারি আর ফুলকপি আলুর ঝোল। বিকেলবেলায় একটু বাইরে গিয়েছিলাম আর দেখো মিষ্টির একটি দোকানে মেচা সন্দেশ পেলাম আর সেটা নিয়ে এলাম। এগুলো বাঁকুড়ায় খুব বিখ্যাত। আর এখন সন্ধ্যেবেলাতে আমরা যাব এক পুজোর বাড়িতে, সেখানে আজকে আমাদের ইনভাইট আছে, ওই জন্য সেখানে রেডি হয়ে যাব। তো আমি একটু হালকা করে মেকআপ করে নেব, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর এখানে আমি আমার স্কিন টোনের অনুযায়ী আর কি মেকআপটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি আমার ডার্ক সার্কেল যেগুলো আছে সেগুলো ঢেকে নিচ্ছি আর তারপর আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আর আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই, আগে প্রচণ্ড অয়েলি ছিল, কিন্তু এখন দিনে দিনে আস্তে আস্তে খুব ড্রাই হয়ে যাচ্ছে। এরপর আমি ফাউন্ডেশনটা গোটা মুখে লাগিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে পরে মেকআপের ফুল ভিডিও দেব। তো আজকে এমনি ঘরোয়াভাবে কীভাবে মেকআপ করা যায় কোথাও যাওয়া আসার জন্য সেটাই আর কি দেখাচ্ছি। তো এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে এই মেকআপটা আমি যেটা করছি। তো এখন গোটা মুখে আমি মেকআপটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর গলায়ও লাগিয়ে নিচ্ছি হালকা হালকা করে। আর এই মেকআপটা করার শেষে বুঝতেই পারবে মেকআপটা খুব একটা হেভি নয়, হালকার মধ্যে লাইট মেকআপ হবে আর কি। আর তোমরা এটা কোথাও সামনাসামনি ছোট্টখাটো দিনের বেলায় যদি কোনো পার্টিতে যাও তো এটা করে নিতে পারো। আর এই মেকআপটা করাও অনেক সহজ। আমি এখানে পিএসসি প্রোডাক্ট দিয়ে মেকআপটা করছি। তো মেকআপ ফাউন্ডেশনটা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আমি পাউডারটা লাগিয়ে নিচ্ছি। তো পাউডার ফাউন্ডেশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই বাড়ি দিয়ে একটা ব্রাশ আছে আর কি, আমি মেকআপের প্রোডাক্টগুলো আর বার করিনি, কারণ ওগুলো অনেক উপরে আমার তোলা থাকে। এমনি এটা আমি সব সময় ব্যবহার করে থাকি টুকটাক কাজে, ওই জন্য এটা দিয়ে আমি এখন কোনোরকম কাজ সেরে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে আমি একটু কন্ট্রোলিং করে নিলাম। এরপর আমি লিপস্টিক পরে নিচ্ছি। আর আমি এখানে একটা মেরুন কালারের সাথে হালকা পিঙ্ক কালার মিক্সড করে লিপস্টিকটা পরব। লিপস্টিকটা পরার শেষে ভালো করে কালারটা বোঝা যাবে। আর একটা কথা বলছি কি, আমি এই মেকআপটা সম্পূর্ণ মোবাইল দেখেই করছি, কারণ যেহেতু এখানে ভিডিওটা আমাকে করতে হচ্ছে আর আমি এখানে কোনো সামনাসামনি আমার কাছে কোনো ছোট আয়নাও নেই, কারণ আমার ছেলে সমস্ত ছোট আয়নাগুলো ভেঙে দিয়েছে। তাই মাঝে মধ্যে একবার করে বড় আয়নাতে দেখছি আর ঠিক হয়েছে কিনা। আর বেশিরভাগই আমি এটা মোবাইল দিয়েই করছি। আর আমি খুব ডিপ শ্যাডো করবো না, জাস্ট হাত দিয়ে হালকা করে আমি শ্যাডোটা পরে নিলাম। এখন আমার মেকআপটা একদম কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। আর এরপর এই ড্রেসটা আমি পরে নেবো, কোনো শাড়ি টাড়ি পরবো না, কারণ শাড়ি টাড়ি পরলে তাতানকে কোলে নিতে আমার খুবই অসুবিধা হবে, তার জন্য আমার এইটা পরা। তো ড্রেসটা কেমন তোমরা বলো। তো চলো, আমি এখন একদম রেডি হয়ে গেছি। হালকা করে চুলটা আছড়ে নেবো আর এই যে এই কানের দুলটা আমি পরে নেবো।
আর এখন আমার সাজগোজ পুরো কমপ্লিট। এরপর আমি তাতানকে রেডি করে বেরিয়ে পড়বো। মন্দিরে প্রণাম সেরে এসে এই সময় আমরা খেতে বসে গেলাম, কারণ কি এই সময়টা একটু ফাঁকা আছে, ভিড়টা কম, তাই বসে পড়লাম। আর এখন বাজছে প্রায় 9টা। আর দাদানকে আমি বাড়ি থেকে খাবার খাইয়ে এনেছি, কারণ কি ও তো এইসব খেতেও পারবে না। আর আজকে বাইরে বেশ একটু ঠান্ডাও আছে, কারণ কি বৃষ্টিও হয়েছিল, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, ওই জন্য দাদানকে একটু সোয়েটারও পরিয়ে নিয়ে এসেছি। আর ভোগে আজকে হয়েছে খিচুড়ি, সবজি, মানে এটা একটা 5 মিশালি সবজি, আর চাটনি, পাঁপড়, বোঁদে, পায়েস, বেগুনি এইসবও ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরবো এরপর। আর আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি। তো চলো, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।